এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারা সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই, এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি ছাড়া আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি, চোখ দিছি, তুমি কাও। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। এই, এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? শেখ হাসিনার নামে মার্ডার কেসের মামলা দিতে। তোমার কোন নানারে শেখ হাসিনা মারছে? আমার খালুরে মার্ডার করছে। তোমার খালু তো ট্রেনে কাটা পড়ে মারা গেছে। ওই ট্রেন তো শেখ হাসিনাই আনছিল, তার জন্য। আজ পাশা খেলবো রে শাম। এই আস্তে গান গাও, আমি বাচ্চাদের ঘুম পাড়াচ্ছি। আচ্ছা শোনো, বাচ্চারা ঘুম পড়লে আমারে ডাক দিও। এই বাচ্চাদের ঘুম পাড়ানোর চক্করে 4টারে ঘুম পাড়াচ্ছি, আর কতগুলারে ঘুম পাড়াইতে চাও? হ্যালো। আচ্ছা, আপনি কি বিবাহিত? জি আমি বিবাহিত। আপনি কে? আমি তোর গার্লফ্রেন্ড, শালা দোকাবাজ। সরি বেবি, আমি ভাবছিলাম আমার বউ। আমি তোর বউই কইতে আছি, আজকে তুই শুধু বাসায় আয়। বাই বাই। তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে শেভ করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। তুমি আজকে মসজিদে কি নিয়ে গ্যাঞ্জাম করে আসছো? হুজুর একজনের জন্য দোয়া করতেছে, ওনার ব্যবসায় জানি বরকত আসে, সবাই আমিন বলেন। আমি বলছি কেউ আমিন বলবেন না। এটা তুমি একদমই বলতে পারো না, কেন বলছো? কারণ ওই লোক কাপনের কাপড় বিক্রি করে। বাই বাই। ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরেরটা থুইয়া পরের তার দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। বাই বাই, টাটা। হ্যালো। এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবিরে কি বলছো? বলছি ভাবি, ভাই বিদেশ গেছে, তাতে কি হয়েছে? আপনার কোনো কিছু দরকার হলে আমারে বলেন, আমি করে দেবো। আজ তাড়াতাড়ি বাসায় আসবা, রুটি বানাবো। কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না শোনা। তোমার ছোট ভাই রাসেলের বিয়ের বয়স হয়েছে, ওরে বিয়ে দিবা না? আরে বাবা, ওই তো বিয়ে করতে চায় না, তা আমি কি করব? এই যে দাওরা, তুমি বিয়ে করতে চাও না কেন? কি সমস্যা? হ্যাঁ রে রাসেল, তুই বিয়ে করতে চাস না কেন? সত্যি করে বলতো। ভাই বাসের ঘরে যদি খাট ভেঙে যায়, সকালে ঘরের সবাইরে কেমনে মুখ দেখাবো? কি গো শুনছো? তোমার ব্যাগের নিচে আমার ফোনটা আছে কিনা দেখো তো, খুঁজে পাচ্ছি না। এই তুমি কথায় কথায় আমার তোমার করো কেন গো? এই ঘরে যা কিছু আছে না, আমাদের আছে। এই ঘরে প্রত্যেকটা জিনিস আমাদের। আমার তোমার বলে এখানে কিছু হয় না, ঠিক আছে? আলমারির ভেতর তুমি কি খুঁজছো? আমাদের ব্লাউজ। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি, সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। এই মামুন, তোরে সোনার দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে সেটা বলতো। সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? তোর কপাল ভালো, তোরে পুলিশে দেয় নাই। অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাইয়ে নি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, দোয়া পড়ে খাও, বরকত দিবে দ্বিগুণ। হি আল্লাহ, তুমি এত সুন্দর বউ দেছো, তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই। খাবার দ্বিগুণ হবে, বউ দ্বিগুণ হবে না, তবে মায়ের দ্বিগুণ হতে পারে। তোমার ভাই রোমিও বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু চায়না মেয়ে ছাড়া বিয়ে করবে না। ভাই রোমিও, কি শুরু করলি এটা? দেশে এত মেয়ে থাকতে তুই চায়নার মেয়ে কেন বিয়ে করবি? অরুণ ভাই, চায়নার মাল সস্তায় পাওয়া যায়, তার চেয়ে বড় ব্যাপার হলো 6 মাসের বেশি টেকে না। করলেও রাগাও, না করলেও রাগাও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে। এখন আবার কোথায় যাচ্ছ? পাশের বাড়ির ভাবির সাথে কিছু করে আসি, তারপর মাপ চাই। जोर का झटका है जोरों से लगा। আর দেখেন তো
আমার বিড়ালের কি হয়েছে? আমি ডাক্তার না, সিরিয়াল লেখে। আগে আপনার নাম বলেন। আমার নাম শারমিন আক্তার রিমা। সমস্যা কি হয়েছে সেটা বলেন। কিসে জানি কামড় দিছে, লেজ ফুলে উঠছে। আরে আমার না, বিড়ালের। বান্ধবী এত গরম, লস না বিয়াটা কইরা লাই। বিয়া তো করা যায়, কিন্তু গরমের মধ্যে ওইটা করা যাবে না। মানে কোনটা করা যাবে না? আরে শয়তান, তুই যেটা ভাবতেছিস ওইটা না, সব সময় তুই নেগেটিভ ভাবস। তাহলে কোনটা বুঝাইয়া বল। আমি তো হানিমুনের কথা বলতেছি। এই গরমে কি হানিমুন করা যাবে? শীতের মধ্যে হানিমুন করা লাগবে, বুঝছস? আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বলেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা, আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনে সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে, সেটা দিলে হবে। আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, ব্রেকআপ। কেন ব্রেকআপ করবো? আমি তো সবসময় তোমার কথাই শুনি। তুমি এখনো বাচ্চাদের মতো ব্যবহার করো। শেষবারের মতো কিছু বলতে চাইলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষবারের মতো আদা পাদা করি।